সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আবারও চলে আসছি আপনাদের মাঝে। তো সকালের ভিডিও নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং কি রাত পর্যন্ত যা যা কাজ করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা স্কিপ না করে আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো এখানে ভাবলাম যে যেহেতু পরোটা বানাবো তো একটু লাচ্ছা পরোটা বানানোর চেষ্টা করি। আসলে এটা হচ্ছে মানে খুব সিম্পলভাবে আজকের ভিডিওটা আমি করেছি, কারণ যেহেতু পাকিস্তানে প্রায় 57 ডিগ্রি তাপমাত্রা, মানে এত গরম পড়েছে, একদম প্রচুর গরম পড়েছে। তো সেই জন্য আমি একদম মানে ভালোভাবে ভিডিও করতে পারি নাই। তো এই যে এভাবে আমি লাচ্ছা পরোটা বানিয়ে নিলাম। আর মানে ডিটেলস আমি সব কিছুই দেখাই নাই, যা যা তৈরি করেছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আজকেও মনটাও ভালো লাগতেছে না, কারণ এত গরম পড়েছে, কিভাবে যে কি করবো বুঝতে পারতেছে না, একটুও বৃষ্টি হয় না। বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। তো বাচ্চাদের জন্য আসলে আমি পরোটাটা বানাচ্ছি। তো এইভাবে তেল দিয়ে আমি একটু পরোটা মানে ট্রাই করলাম আর কি, যে এটা পরোটা হবে কিনা। আসলে আমি ওইরকমভাবে তৈরি করি নাই যে লাচ্ছা পরোটা আকৃতি হবে, দেখলাম আর কি যে এরকম সহজভাবে হয় কিনা। এই তো বন্ধুরা পরোটাটা বানিয়ে ফেললাম। বানানোর পরে একটু চায় বানাবো, কারণ বাচ্চারা চা খেতে অনেক পছন্দ করে, সাথেও আমিও খেতে পছন্দ করি। আর চা না খেলে কেন জানি একটু ঘুম বেশি হয়। তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে যাবেন। আর ইনশাল্লাহ আমার হাজব্যান্ড বলছে সব কাগজপত্র নাকি জমা করবে বাংলাদেশে যাওয়ার জন্য। তো বাংলাদেশে দোয়া করবেন যেন বাংলাদেশে যেতে পারি, কারণ এখানে আর ভালো লাগে না, এখানে গরমটা আর সহ্য হয় না। কারণ আমাদের বাংলাদেশে যাই তো বৃষ্টি হয়, এখানে বৃষ্টির মুখে দেখা যায়। আর বন্ধুরা এটা হচ্ছে মানে আমাদের পাকিস্তানে একটা চালের বস্তা আর কি, মহাব্বত। কিন্তু আসলে চালের দামগুলো আপনাকে বলি, এটা 25 কেজি বস্তাটা, এটা নিয়ে আসছে 6,500 টাকা। মানে কীরকম দাম। আর পাকিস্তানে সব কিছুরই দাম বেশি। এই যে দেখেন এই ডাল হচ্ছে 350 টাকা কেজি, আর তেল নিয়ে আসছে 5 কেজি। তো তেল হচ্ছে 400 টাকা কেজি। মানে এইখানে জিনিসপত্র এত দাম, এত দাম যা বলার বাহিরে, প্রচুর দাম জিনিসপত্র। আর আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের কারেন্ট বিল কত আসে এবং কি গ্যাসের বিল কত আসে। আপনাদের সাথে আগামীকাল ইনশাল্লাহ একটা ভিডিও শেয়ার করব। আর ওই ভিডিওটাতে দেখবেন যে কত মানে এক মাসে কোনো কিছু ইউজ না করে এত বিল কোথায় থেকে আসে, আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আপনারা অপেক্ষায় থাকেন, আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদের ভাই এই যে চালগুলো নিয়ে আসছে, তো আলহামদুলিল্লাহ যাই হোক ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। তো আজকে ভাবলাম একটু লাল শাক পালং শাক রান্না করি, সরি লাল শাক না পালং শাক। তো অনেক দিন যাবত যেহেতু কোরবানিদের গরু মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তো সেজন্য আজকে একটু পালং শাক ভাজি করতেছি। আর মানে আপনাদের সাথে আর শাক অনেক দিন পরে খাওয়া হয়েছে, শাকটাও কিন্তু খুব ভালো লেগেছে খেতে, আমার অনেক ভালো লেগেছে। তো আর গরমের দিন কিন্তু যেহেতু জুন জুলাই পাকিস্তানে কিন্তু প্রচুর গরম থাকে, অনেক গরম থাকে। এই যে বিড়ালের বাচ্চাগুলাও কিন্তু আমার মানে রুমের নিচে আইসা বসে থাকে, বাথরুমে যে বসে থাকে, এত গরম। তো আর কি বলার আছে, কিছু বলার নাই। আর আমার অবস্থা তো একেবারেই খারাপ হয়ে গেছে এত গরমের কারণেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে শাক ভাজিটা করে নিলাম। আর ওইখানে হচ্ছে ডাল রান্না করেছি, ডাল রান্না করতেছি। আপনাদের ভাইয়া আবার ডাল পছন্দ করে, আমি তো একটা ডাল ভালোবাসি না, আপনাদের ভাইয়া ডাল পছন্দ করে, তো ওর জন্য ডাল রান্না করেছি। আর আজকে আমি ছোট আলু দিয়ে ভাবছিলাম যে কলিজা বোনা করব। আর যেহেতু কলিজা ফ্রিজে ছিল, আর কলিজা বেশি দিন রাখা যায় না ফ্রিজে, তো ভাবলাম আজকে কলিজা বোনা করব। তো কলিজা ছোট আলু দিয়ে মানে আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও।
আর আমার রেসিপিগুলো কেমন হয়েছে আজকের ভিডিওটা হয়তো বা মনে আপনাদের কাছে ভালো লাগবে না, কারণ বেশি একটা ভালো ভিডিও দিতে পারি নাই। এত গরমে অনেক রেসিপি করার ইচ্ছা হয়, অনেক রেসিপি করতে মানে মন চায়, কিন্তু একদমই পারবো না। কিচেন রুমে যে এত গরম, কালকে রান্না করতে গিয়েছিলাম, যাওয়ার পরে মানে আমার এরকম অবস্থা হয়েছিল যে আমি ওইখানে স্ট্রোক করে ফেলবো এরকম অবস্থা। তারপরে মাথার মধ্যে একটু পানি দিয়ে তারপরে কোনো মতে রান্নাটা আমি সেরে নিয়েছি। তো আপনারাই ভাবেন, মানে যদি এরকম গরম থাকে তাহলে যদি একটু বাতাস আসে, মানে আল্লাহর বাতাস তো অনেক ঠান্ডা আর ফ্যানের বাতাস তো গরম, ওই ঠান্ডা বাতাসটা যদি আসতো তাহলে হয়তো বা গরমটা একটু কেটে যেত, কিন্তু ওই বাতাসটাও আসে না। একদম মনে হয় যে হাফস হয়ে আছে, তো হিটার মনে হয় হিটারের মতো হয়ে আছে। তো আর কি, হয়তো বা সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। মানে আমাদের পাকিস্তান করাচিতে হয়তো বা 50 ডিগ্রি তাপমাত্রা হবে, কিন্তু অন্যান্য পাঞ্জাব, লাহোর ওইখানে নাকি 57 ডিগ্রি, কোনো 60 ডিগ্রি এরকম তাপমাত্রা। আপনারা এখন বোঝেন যে কতটুক গরম পড়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকতে পারি। তো রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো এই যে এখানে রান্নাটা করলাম, এখানে দেখেন এভাবে কিন্তু আপনারা কলিজা দিয়ে, ছোট আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য ভালোবাসা রইল। যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।